আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়াইসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। ওয়েলকাম টু মাই চ্যানেল রুহুল কুরআন একাডেমি বিডি। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, রুহুল কুরআন একাডেমি বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা শুরু করেছি কোরআনিক শব্দভাণ্ডার। ইতিপূর্বে আমরা 20টি পর্ব শেষ করেছি, আজ আমাদের 21তম পর্ব। তাই আমরা আজকের পর্বে এমন কিছু শব্দ নিয়ে আলোচনা করব, এই 5টি শব্দ যা কুরআনুল কারিমের মধ্যে, এই 5টি শব্দ অত্যন্ত গভীর এবং জীবন ঘনিষ্ঠ শব্দ। আমরা এই শব্দগুলো যদি আয়ত্তে করতে পারি তাহলে কোরআন বুঝতে আমাদের জন্য আরও সহজ হয়ে যাবে। তাই দেরি না করে আমরা এই শব্দগুলোর দিকে লক্ষ্য করার চেষ্টা করব, ইনশাল্লাহ মনোযোগ দেওয়ার চেষ্টা করব। তা আমরা লক্ষ্য করি আজকের পর্বের 1 নম্বর শব্দের দিকে, যেখানে বলা হয়েছে আমানা, অর্থাৎ আমানত, বিশ্বাস বা গচ্ছিত সম্পদ। আমানা শব্দটির অর্থ কি? আমানা শব্দটির অর্থ হলো আমানত, বিশ্বাস বা গচ্ছিত সম্পদ, যা কোনো মানুষের কাছে আমানত রাখে বা বিশ্বাস করে কোনো একটা সম্পদ রাখে বা গচ্ছিত রাখে, যাকে ইংলিশে বলা হয় ট্রুথ বা ম্যানেন। আর এই শব্দটির গ্রামাটিক্যাল পরিচয় হলো, এটাকে বাংলায় বলা হয় বিশেষ্য, আর আরবিতে যাকে বলা হয় এসএম এবং ইংলিশে যাকে বলা হয় নাউন। মানুষ হিসেবে আমাদের উপর আল্লাহর দেওয়া দায়িত্ব এবং মানুষের পারস্পরিক বিশ্বাসকে কোরআনে আমানত বলা হয়েছে। তা আমরা লক্ষ্য করি আজকের পর্বের 2য় শব্দের দিকে, যেখানে বলা হয়েছে বীর। বীর শব্দটির অর্থ হচ্ছে পুণ্য, পরম ধার্মিকতা বা সদাচরণ, যাকে ইংলিশে বলা হয় রাইসাসনেস। আর এই শব্দটির গ্রামাটিক্যাল পরিচয় হলো, এই শব্দটি হলো নাম বা বিশেষ্য এবং আরবিতে যাকে বলা হয় এসএম এবং ইংলিশে যাকে বলা হয় নাউন। কেবল উপাসনা নয়, বরং বাবা মার সাথে ভালো ব্যবহার এবং মানুষের কল্যাণে কাজ করাকেও কোরআনে বীর বলা হয়েছে। এটা দ্বারা পূর্ণ কাজগুলোকে বোঝানো হয়। তো সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমরা লক্ষ্য করি আজকের পর্বের 3 নম্বর শব্দের দিকে, যেখানে বলা হয়েছে মুবিন। মুবিন শব্দটির অর্থ হলো সুস্পষ্ট বা খোলাখুলি। মুবিন শব্দটির অর্থ কি? মুবিন শব্দটির অর্থ হলো সুস্পষ্ট বা খোলাখুলি, যাকে বলা হয় ক্লিয়ার। আর এই শব্দটির গ্রামাটিক্যাল পরিচয় হলো, এটি একটি বিশেষণ বা অ্যাডজেক্টিভ। কোরআনে মহান রব্বুল আলামিন কিতাবুম মুবিন, সুস্পষ্ট কিতাব, এবং শয়তানকে আদুউম মুবিন মানে প্রকাশ্য শত্রু হিসাবে বর্ণনা করেছেন। তা আমরা লক্ষ্য করি আজকের পর্বের 4 নম্বর শব্দের দিকে, যেখানে বলা হয়েছে ফিতরত। ফিতরত শব্দটির অর্থ কি? ফিতরত শব্দটির অর্থ হলো স্বভাব, সহজাত বা প্রবৃত্তি বা সৃষ্টি প্রকৃতি, যাকে ইংলিশে বলা হয় ন্যাচারাল ডিসপোজিশন বা নেচার। আর এই শব্দটির গ্রামাটিক্যাল পরিচয় হলো, এটাকে বাংলায় বলা হয় নাম বা বিশেষ্য, ইংলিশে বলা হয় নাউন এবং আরবিতে যাকে বলা হয় এসএম। মানুষের অন্তরে আল্লাহ যে সত্যকে চেনার সহজাত ক্ষমতা দিয়ে সৃষ্টি করেছেন তাকেই ফিতরাত বলা হয়। তা আমরা লক্ষ্য করি আজকের পর্বের 5 নম্বর শব্দের দিকে, যেখানে বলা হয়েছে কুরআন। কুরআন শব্দটির অর্থ হলো যা বারবার পঠিত হয় বা পাঠ করা হয়, যাকে ইংলিশে বলা হয় রিসাইটেশন দ্য কোরআন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমরা লক্ষ্য করি আজকের পর্বের 5টি শব্দকে আমরা একটি টেবিলের মধ্যে সাজানোর চেষ্টা করেছি, যাতে আপনাদের সুবিধা হয়, আপনারা যাতে খুব সহজে এই শব্দগুলো আয়ত্ত করতে পারেন, মুখস্থ করতে পারেন। তো আজকের পর্বটি আপনার কাছে কেমন লাগলো? কোন অংশটুকু আপনাকে আনন্দ দিল এবং কোন অংশটুকু আপনাকে কষ্ট দিল, দয়া করে সেই বিষয়টি জানাবেন। আর দ্বিতীয় বিষয়টি হচ্ছে, আপনারা অনেকেই এই রুহুল কুরআন একাডেমি বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত হচ্ছেন, অনেকেই সুন্দর সুন্দর কমেন্ট করছেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহু খাইর। আপনাদেরকে আল্লাহ তাআলা উত্তম প্রতিদান দান করুক, আমাদের জন্য এই কোরআনটাকে সহজ করে। আর আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদের জন্য কোরআনটাকে সহজ করেই দিয়েছেন, তারপরেও আল্লাহর কাছে আমাদেরকে চাইতে হবে। আল্লাহ যেই ব্যক্তির কল্যাণ চেয়ে থাকেন তাকে আল্লাহ রাব্বুল আলামিন এলমে দিন, এলমে জ্ঞান দান করে থাকেন, অর্থাৎ এলেম অর্জন করার সুযোগ করে থাকেন। আর যেই ব্যক্তির কল্যাণ চান না তাকে এলমে দিন দান করেন না।
এই জন্য আল্লাহর কাছে আমাদের চাওয়া থাকবে আল্লাহ যেন আমাদেরকে এলমে দিন অর্জন করার সুব্যবস্থা করে দেয় এবং সেই অনুযায়ী আমল করে আল্লাহর নৈকট্য লাভ করে আল্লাহর প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করেন। আমিন আমিন সুম্মা আমিন। আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।